এই রে এসে গেছে, আর দেবেন না। সোমা আবার না চলে। কত হলো? 16 টাকা। 16 টাকা? কত খেয়েছি? টাকা দিন। দূর বাবা, সবকটা এক একটা চোর, ভালো লাগে না। ভালো আছে? ভালো কি করে থাকবো ভাই? হ্যাঁ, তুমি যা শুরু করেছো ঘরের মেয়েকে নিয়ে, এমন অশান্তি করলে ভালো থাকা যায় বলো? তুমি না ভদ্র ঘরে ভদ্র ছেলে, এইসব তোমায় মানায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনিও তো ভদ্রবাড়ির বউ, তাহলে আপনি যেটা করছেন সেটা আপনাকে মানায়? কি সুন্দর নিজের শ্বশুর বাড়িটাকে বাপের বাড়ি বলে চালিয়ে দিলেন, বাহ। যাকে দেখুন, আমি এই সমস্ত কথা বাড়াতে চাই। সোমাকে দেখার পর ওকে ভালো লাগে যাওয়া আর প্রেমে পড়ে যাওয়াটাতে আমি কিছু ভুল দেখছি না। এবারে বোকার মতো তাকিয়েছো কেন? আরে বাবা, ফ্রি হও, রিল্যাক্স হও। এই ভগবান, এইভাবে থাকলে তো বোঝাই যাচ্ছে যে মেজে বলে ফিক্স করা তুমি দূর। আচ্ছা দিদি, আমি এরকম করলে আমার ভাই পঞ্চুর চাকরিটা চলে যাবে না তো? তুমি যদি এরকম ক্যাবলামি করো না, তাহলে তোমার ভাই চাকরির আমি গ্যারান্টি দিতে পারছি না। আর আমি ওই সমস্ত গলির বকাটা ছেলেও না। সোমার ব্যাপারে আমি সিরিয়াস, আর ওকে আমি বিয়ে করতে চাই। আরে বাবা, হাতটা ধরো না, চলো। দিদি দিদি দিদি, আমি বাড়ি যাবো। এই যে কখন থেকে বলছি না আমাকে দিদি দিদি করবে না? হেসে হেসে কথা বলে, হেসে হেসে দেখো এইভাবে। চলো। সিরিয়াস? বিয়ে করতে চাও? ওই দেখো দেখো দেখো। একটা আইসক্রিম সোডা। একটা কেন? আমিও খাবো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হে মা, আমরা তো একটা থেকে দুজনে খাবো, কিন্তু আমি আগে খাবো, খবরদার মুখ লাগাবে না। দেখলে তো? হ্যাঁ, তুমি দেখলে? ভাগ্যিস আজকে সময় এখানে চলে এসেছে। হ্যাঁ, না তো তুমি তো আমার কথা বিশ্বাসই করতে না। ছি ছি ছি, মাঝ রাস্তায় হাত ধরাধরি ঢলাঢলি, ভগবান সংসারের মান সম্মান রাখলো না গো, মা গো মা। আমি আপনার কথা এমনিও বিশ্বাস করছি না, কারণ আমি জানি আপনি মিথ্যে কথা বলে দিনকে রাত বানান। আমি নিজে ওর সাথে কথা বলবো, জানবো, তারপরই মানবো। এই কি গো? রে বাবা রে, এখন কি হবে? ওই সিনেমার হিরোদের মতো মাঝ রাস্তায় কি ঠাস করে একটা চড় মারবে? ওমা, মহা বিপদে পড়া গেল। ভগবান, তুমি কি করো না। সোমা, আপনি এখানে কেমন আছেন? ভালো। আইসক্রিম সোডা খাবেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। এই ধরো না। কথা? হ্যাঁ, কি কথা বলবো? তার আগে বলো তো, ওনার পরিচয়টা কি? সেটা তো জানালে না। ওমা, রাস্তাঘাটে যে কেউ এসে আমাকে জিজ্ঞেস করবে ওর পরিচয়, আর আমি তাকে জানিয়ে দেবো? কেন? জেসে মানে? আমি জেসে? হ্যাঁ, কেন? আপনি কে? সোমা, আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আপনি আমাকে ভালোবাসেন? সে তো আমাকে সবাই ভালোবাসে, তাই বলে কি আমি সবার কথার আমি জবাব দিতে যাব, না আমি সবাইকে বিয়ে করতে যাব? হ্যাঁ, যাই হোক, আপনাকে আমি জানিয়ে দিই, আমি শুধু ওকেই ভালোবাসি, শুধু ওকে। আর দেখুন, ও কিন্তু একদম পছন্দ করে না যে আমি অন্য কারোর সাথে কথা বলি। আর বদমেজাজ হিসেবে কিন্তু ওর কিন্তু খুব বদনাম আছে। হ্যাঁ, আপনি একটু সরুন। চলো চলো চলো, আরে চলো।
লুজ ক্যারেক্টার। দেখো আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি তো ভদ্র বাড়ির ভদ্র ছেলে, তুমি ভালো একটা মেয়েকে দেখে, মানে যেমন ধরো আমার বোন, ওরম একটা মেয়েকে দেখে বিয়ে করে নাও। এই, আরে, আমার বোনের কথা মনে রেখো কিন্তু। কি হয়েছে? কি পারছো না? বড় বৌদি তুমি ভালো হয়েছে, তোমাকে দেখলে যদি এরা জব্দ হয়। কাদের জব্দ করতে চাইছো? এই দেখো না সিঁড়ি ভাঙার অঙ্ক, সকাল থেকে মাথাটা খারাপ করে দিচ্ছে। সিঁড়ি ভাঙতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই অঙ্ক খাতায় দু পায়ে গিয়েই হাঁপিয়ে যাচ্ছি। যদি নিশির দাদা উপরে কোনো জিনিস ফেলে আসে, তাহলে আমি একটা দুটো সিঁড়ি টপকেই নিয়ে চলে আসি, তাহলে নিশির দাদা আমাকে পিঠ থাবড়ে বলতো ভালো। কিন্তু এই অঙ্ক খাতায় দু একটা সিঁড়ি টপকালে সব ভুল হয়ে যায়, মানে একটা সিঁড়িও বাদ দেওয়ার উপায় নেই। দেখি, এই দেখো, এটা এইভাবে করবে। বুঝেছো? এবার তুমি করে দেখো। নাও এই দেখো, অঙ্ক শেষ করেছি। এই তো, একদম ঠিক হয়েছে। তুমি দেখে নিও, এই পথ থেকে সিঁড়ি ভাঙার অঙ্ক আমার একটাও ভুল হবে না। ঠিক? ঠিক। কাকু, আপনি বোধহয় মিষ্টির টাকাটা দিতে ভুলে গেছেন। এ হে হে, দেখেছো তাড়াহুড়ো করে না। ওহ, এ নাও 100 টাকা নাও। এই না বড় বৌদি।